এই সন্তানদের মধ্যে রাধা গোবিন্দের প্রেম চিত্র নিয়ে জগতের মধ্যে মিলিয়ে দিলেন কে? শ্রীকৃষ্ণ। এইবার একটা গ্রন্থ রচনা করলে হয় না, গ্রন্থ হোক আর কোনো বই হোক, লিখলে সেই বইটি বাজারে ছাড়বার আগে কারো কারো অনুসরণ করতে হবে। জীবস্বামী মনে মনে চিন্তা করলেন, আমার এই গ্রন্থখানি কার নামে অনুসরণ করব? একজনাই আছে, তিনি আর কেউ না, পতিত পাবন গৌর। গ্রন্থখানি মহাপ্রভু নামে উৎসর্গ করতে গিয়ে এই সব উচ্চারণ করলেন, অন্ত কৃষ্ণ বহির গৌর নরিষিতাং অঙ্গে আদি যজ্ঞ কৃষ্ণ চৈতন্য মহাশ্বেত কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ বাহির গৌরা, যার ভিতরটা কৃষ্ণ বাহির গৌরা। গৌরা কোনো আলাদা ব্যক্তির নাম নয়, গৌরা মানে ভরসা। দর্শিতাং অঙ্গিরাদি বৈভব, বৈভব মানে ওই যে বলেন ঐশ্বরিক ক্ষমতা, বৈভব মানে ঐশ্বরিক ক্ষমতা। আমরা যদি বৈভব মানে বিষয় বৈভব বলেন না, বৈভব মানে বিভূত, বিভূত মানে বিভু, বিভু মানে ঈশ্বর, বিভূত মানে ঐশ্বরিক ক্ষমতা। তথা এক প্রকারই নয়, আট প্রকার। তাহলে আট প্রকারে কি? অনিমা, মহিমা, দধিমা, পরিমা, প্রাপ্তি, প্রাগম্য, ঋষিতা, পাবনশাই। এই আট প্রকারের ঐশ্বরিক ক্ষমতাকে দেখিয়েছিলেন তার পারিষদ বর্গকে। তাহলে তাকে পাবো যজ্ঞের সংস্কৃত কৃষ্ণ চৈতন্য। যজ্ঞ করো, এই যে আপনারা একটা কথা বলছিলাম, আপনারা কোথায় এসেছেন? যজ্ঞ সর্বযজ্ঞ হইতে নাম যজ্ঞ সার, নাম যজ্ঞ হইতে পাবে সকলের বিস্তার। এখানে আমরা নিস্তার পেতে এসেছি। যোগ্য ব্যক্তি হয়ে এসেছি, এই যোগ্য স্থানটা আশ্রয় করেছি। তাহলে সেই আশ্রয়ের জায়গায় এসে কোনো জীব যদি এই যোগ্য স্থানে অমর্যাদা করে, অপমান করে, তার থেকে বড় অপরাধী আর এই জগৎ থেকে ভগবানকে পাওয়ার একমাত্র পথ এই স্থান। কারণ এখানে শুধু নাম শ্রবণ হয় না, এখানে শুধু নাম শ্রবণ করা হয় না। হয়তো অনেকে ভাবছে প্রত্যেক বছর বাবার এখানে হরিনাম হয়, নামযজ্ঞ হয়, আমরা আসতে পারি না। অত সহজ নয়। ভগবান কি বললেন? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব উন্নত হবে। এক জন্মের পুণ্যের ফলে কেউ এই জায়গা পায়। এই জায়গাটাকে পেতে গেলে জন্ম জন্মে সুকৃতির প্রয়োজন, পুণ্যের প্রয়োজন। কারণ এই স্থানে আসলে আর কথা হয় না। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন শ্রবণ হয়।
সাধু বাজারে গেলে কীর্তন শ্রবণে হয় অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি হলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হতে শ্রবণাদি রুচি বোঝা, রুচি হতে চিত্তে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় রবিরঙ্কুর, গতিকার হয়ে সেই ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন জীবে সর্বানন্দ। দূর থেকে যদি কেউ সাধুর বদল দর্শন করে, কোন বৈষ্ণবের বদল দর্শন করে, তার জীবন পাল্টে যায়, পাল্টে যায়। এই যে সাধুগুরু বৈষ্ণবের আর ভক্তের সম্বন্ধ, গুরু আর শিষ্যের সম্বন্ধ, ভক্ত এবং ভগবানের সম্বন্ধ, এটা আমরা বলে গেলে কি হবে? কিন্তু আমার বন্ধু কিন্তু বলে না। কি দরকার ছিল আমার মহাপুর? মানব দেহ নিয়ে নবদ্বীপে এসে সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে পায়ে ধরে বলছে, তোমরা আমাকে পূজা করো না, আমাকে তোমরা ভালোবেসো না, আমি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আসিনি, আমি তোমাদের পূজা পাওয়ার জন্য আসিনি, আমি এসেছি কেন? আমাকে না ভালোবেসে তোমরা কৃষ্ণ নামকে ভালোবাসো। হরিনামকে ভালোবাসো। যে কৃষ্ণ নামকে ভালোবাসবে, আমি জন্মে জন্মে তার চরণের নাম আমার রাখা কত কথা বলি, বসেন মা, বসেন বসেন। কিন্তু আমার বলে যে হরি উচ্চারণ হয় না, হরি উচ্চারণ হয় না। একজন বাবা তার সন্তানকে একমাত্র সন্তান, কিন্তু ছেলে জানি না, যেদিন থেকে ছেলে অফিসে জয়েন করেছে সেই দিন থেকে বাবা, ছেলে অফিসে চলে গেলে বাবা আর ঘরে থাকে, মা তো নেই ছেলেটা, একমাত্র বাবা। একদিন ছেলেটা ওই অফিসে একদিন বন্ধু ছেলেটাকে ডেকে বলছে, ভাই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? বলছি তোর বাবার কি ব্রেনের কোনো প্রবলেম আছে, মাথার কোনো প্রবলেম আছে? তোর বাবা পাগল নাকি? কেন আমার বাবা কেন পাগল হতে যাবে? বলছি না, দেখলাম ওই পাখির ধারে সবাই তাকে দুচ্ছাই করছে, কিন্তু তোর বাবা সবাইকে জড়িয়ে ধরছে, সবার ওই পথের মাঝখানে ধুলো বালির মধ্যে সবার পায়ে ধরে প্রণাম করছে।
আমি ভাবলাম তো বাবা মনে হয় পাগল। এত বড় একজন অফিসার যদি বাবার কথা শোনে আর কেউ যদি বলে এত সম্মানে লাগবে না। বাড়ি এসেছি, বাড়িতে এসে বাবাকে ডাকছে, বাবা ও বাবা কি হয়েছে কোথায়? বলছি বাবা দেখো আমি তোমার একমাত্র সন্তান, তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছো, মানুষের মতো মানুষ করেছো, আমি জানি না আমি কতটুকু মানুষ হতে পেরেছি। কারণ পৃথিবীতে সব ছেলেরাই তো একরকম হয় না, হয় সবই শিক্ষিত ছেলেরাই কিন্তু একরকম হয় না। সে পিতামাতাকে ভাত দেবো না, পিতামাতাকে ঘরে রাখবো না, এটা বিশেষ করে শিক্ষিত ছেলেরাই বেশি করে। যেই চাকরি পেয়ে যায়, অনেক টাকা ইনকাম করে, রূপবতী রমণীকে বিবাহ করে, এইবার তার জীবনটা বেড়ে গেল, তখন পিতামাতার দিকে কোনো নজর থাকে না। যদিও বাড়িতে রাখে, হয় ওই পাকা বাড়ি করে সিঁড়ি ঘরের নিচে একটা জায়গা করবে, তার উপরে একটা বাঁশের চাউনি করবে, তারপরে বস্তা পেতে দিয়ে বিচুলি দিয়ে বস্তা পেতে দিয়ে বাবা মাকে রেখে দিবে। বর্তমানে এটাই চলছে, কিন্তু সবই ছেলেরা একরকম হয় না। ছেলেরা বলছে বাবা আমি জানি না আমি কতটুকু মানুষ হতে পেরেছি, কিন্তু তুমি আমার বাবা, এতদিন তুমি আমায় দেখেছো, ও বাবা এখন তো আমার দায়িত্ব তোমাকে দেখা। এতদিন আমি তোমার সন্তান ছিলাম, আজ থেকে তুমি আমার সন্তান। এই কথাগুলো যদি কোনো পিতামাতা সন্তানের কাছে শুনতে চায়, পিতামাতার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমি অফিসে যাওয়ার পরে কোথায় যাবো বলতো দেখি, এই সবার কাছে যাই, বাবা তোমাকে আমি সব করবো, তুমি যা বলবে আমি সব করবো, শুধু তুমি আমাকে কথা দাও তুমি আজকের পর থেকে কাউকে জড়িয়ে ধরবে না আর কারো পায়ে তুমি করবে। তাহলে আমি যা চাইবো দিবি, আমাদের বাড়িতে একটা যোগ করবে, আর সেই যোগকে সমস্ত সাধুগুলো বৈষ্ণবকে নিমন্ত্রণ করে, সবাইকে নিমন্ত্রণ করেছে।